আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, চ্যাপ্টার 1 এর প্রবলেম 5 আজকে আমরা শিখব, যেটি সর্বশেষ 2015 সালে এসেছিল। একটি পদে জনসংখ্যা গতি প্রকৃতির জন্য বারহাস্ট লজিস্টিক মডেলটি বর্ণনা করো। মডেলটির সম্পূর্ণ সমাধান নির্ণয় করো। মডেলটির ভারসাম্য অবস্থায় স্থিতিশীলতা আলোচনা করো। তো এটা তিনটা পার্ট। প্রথমত হচ্ছে যে লজিস্টিক মডেলটা বর্ণনা করতে হবে, অর্থাৎ আমরা জানি যে লজিস্টিক মডেলের সূত্রটা আছে, ওই সূত্রটা আমরা প্রথমে লিখে নিব। তো দেখেন সূত্রটা আমি লিখে নিলাম, এখানে বোঝার কিছুই নেই। আমরা জানি যে লজিস্টিক মডেল হচ্ছে ডিএন বাই ডিটি ইকুয়াল আর এন ওয়ান মাইনাস এন বাই কে, যেখানে এন হচ্ছে আমাদের টি সময় জনসংখ্যা এবং আর ওয়ান মাইনাস এন বাই কে হলো মাথাপিছু জনসংখ্যা বৃদ্ধির হার এবং আরও কে হচ্ছে ধনাত্মক ধ্রুবক। তো এটাই হচ্ছে প্রথম অংশ, ঠিক আছে। তো এখন আমরা দ্বিতীয় অংশ দেখব। তো দ্বিতীয় অংশ বলছে যে আমাদের যে মডেলটি সমাধান নির্ণয় করো। তো সমাধান নির্ণয় করতে হবে। তো মডেলটি আমরা প্রথমে লিখে নিই। তো 1 নং হতে আমরা মডেলটি কি ছিল, যে dn বাই ডিটি ইকুয়াল rn 1 মাইনাস n বাই কে। তো এটা থেকে আমরা কি লিখতে পারি, আমরা যেহেতু এখানে dn আছে, তাহলে n যেখানে আছে সবগুলো নিয়ে আসবো, অর্থাৎ n ইন্টু 1 মাইনাস n বাই কে। তো এটা আমরা পুরোটা এখানে নিয়ে আসবো, n ইন্টু 1 মাইনাস n বাই কে, আর এই r এর সাথে dt আনলাম, ঠিক আছে। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে dn, এখানে dt মানে হচ্ছে কি করতে হবে বলেন, এখানে সমাকলন করতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের একটু কাজ করতে হবে, তারপর আমরা সমাকলনে যাব। তো এখন যদি আমরা এখানে লসাগু করি তাহলে কি হবে, k মাইনাস n হবে, ঠিক না। তাহলে n ইন্টু কে মাইনাস এন ডিভাইডেড বাই কে, ঠিক আছে। ডিভাইডেড বাই কেটা এটা কি উল্টা গেলে এইখানে আসবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কে ডিএন বাই এন ইন্টু কে মাইনাস এন। আর এরকম যদি গুণাকারে থাকে, আমি এর আগেও বলছিলাম, তাহলে কি করতে হয়, এই দুটাকে আলাদা আলাদাভাবে পাঠ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 বাই এন প্লাস 1 বাই কে মাইনাস এন। তো দেখেন এটা যদি লসাগু করি তাহলে হবে কে মাইনাস এন প্লাস এন, অর্থাৎ কে থাকবে। তাহলে কে কিন্তু এখানে আছে, তো এখানে আমাদের আর কিছু লেখার দরকার নেই, অটোমেটিক এখানে ব্যালেন্স হয়ে গেছে। আর ডিএনটা লিখে দিলাম, আর এখানে হচ্ছে আর ডিটি। তো এখন আমাদের সমাকলন করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমরা যদি সমাকলন করি, আমরা জানি নিচের অন্তরীকরণ উপরে থাকলে লন নিচের মান, তাহলে দেখেন এখানে এন এর অন্তরীকরণ 1 এন এর সাপেক্ষে, তাহলে হবে লন এন। আর এখানেও যদি আমরা অন্তরণ করি তাহলে দেখেন এখানে হচ্ছে কি হবে, আমাদের যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো হচ্ছে কে এর অন্তরীকরণ হচ্ছে 0, আর এখানে হবে -1। তাহলে আমরা যদি এখানে একটা মাইনাস দিই, এখানে একটা মাইনাস দিই, তাহলে কিন্তু হয়। তাহলে আমরা কিন্তু লন নিচের অংশটুকু লিখতে পারি, দুইটাই লন হবে, ঠিক আছে। এটা হবে লন এন, এটা হবে মাইনাস লন কে মাইনাস এন। কারণ হচ্ছে আমরা যখন এটাকে অন্তরণ করব তাহলে -1 হবে, তার মানে যে মাইনাসটা থাকবে এখানে, এইখানে একটা মাইনাস থাকবে, ঠিক আছে। তো এই যে এখানে একটা মাইনাস থাকবে। আশা করি বুঝতে পারছেন, বোঝানোর জন্য আমি কেটে বুঝিয়ে দিলাম। আর এখানে হবে কি আর টি প্লাস ধ্রুবক হিসেবে আমরা লন এ আনবো। তাহলে হচ্ছে এখানে আমাদের থাকতেছে লন এন মাইনাস লন কে মাইনাস এন ইকুয়াল, এখানে আছে আর টি প্লাস লন এ, ঠিক আছে। ধ্রুবক হিসেবে আমরা লন এ আনলাম। তো ঠিক আছে, যেখানে আমরা লিখতে পারি যে লন এ ধ্রুবক। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করি, লন এ প্লাস লন বি, যে সূচকে যে সূত্র আছে ওই সূত্র আমরা অ্যাপ্লাই করব। তো এখানে আমরা কি লিখতে পারি, এটা যেহেতু ধ্রুবক, এখানে আমরা এটাকে সাইড চেঞ্জ করলে এটা কিন্তু পজিটিভই থাকবে, ঠিক আছে। তো এখানে আমরা এটা যদি পজিটিভই থাকে তাহলে এটা এই পাশে আনলে লন এই থাকবে। তাহলে আমরা এটা কিলে আমরা একটা সূত্র জানি না, যে লন এ প্লাস লন বি কি লন এ বি, ঠিক আছে। যোগ হইলে গুণ হয় আর বিয়োগ হইলে ভাগ হয়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, লন, যেমন এটা যোগ আছে তাহলে এটা কি হবে, গুণ হবে এ এন, আর এটা বিয়োগ আছে তাহলে এটা হবে কি ভাগ কে মাইনাস এন, ঠিক আছে। আর এখানে আরটি আছে, আরটিটাকে আমরা কি লিখতে পারি, লন ই টু দি পাওয়ার আরটি, যেহেতু কি লন ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল এক্স লন ই, ঠিক আছে, সমান হচ্ছে এক্স। তো যেহেতু এটাকে এক্স ধরলে তাহলে কি লন ই টু দি পাওয়ার এক্স, এই যে লন ই টু দি পাওয়ার এক্স সমান এক্স, ঠিক আছে। অর্থাৎ এক্স সমান কি লন ই টু দি পাওয়ার এক্স, আমরা এটা লিখতেই পারি। তাহলে লন লন কাটা যাবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে এ এন বাই কে মাইনাস এন ইকুয়াল ই টু দি পাওয়ার আর টি। তো এখন আমরা কি করব,
টি এর মানটা যদি 0 বসাই তাহলে আমরা একটা মান পাবো। তাহলে এটাকে একটা আমি সমীকরণ দিয়ে দিলাম, 2 নং সমীকরণ দিয়ে দিলাম। তো আমাদের এন নটের মান বের করতে হবে। তো এখন লিখবো যে যখন টি ইকুয়াল 0 তখন জনসংখ্যা কি হবে, 0 হবে না, তাহলে জনসংখ্যা কি এন নট হবে। তাহলে আমরা লিখতে পারি 2 নং থেকে যে এ এন নট ডিভাইড বাই কে মাইনাস এন নট ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো এটা থেকে আমরা লিখতে পারি এ এন নট ইকুয়াল কে মাইনাস এন নট। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এর মানটা বের করা। তো এর মানটা যদি আমরা বের করি তাহলে কি থাকবে, কে মাইনাস এন নট বাই এন নট। তো আমাদের এর মান বের করা শেষ। এখন আমরা এর মান 2 নং বসাবো। তাহলে এর মান 2 নং বসাই। তাহলে এর মান যদি 2 নং বসাই আমরা কি পাবো এখানে, তো এর মান যদি আমরা 2 নং বসাই তাহলে আমরা পাচ্ছি যে দেখেন এই যে এখানে এটা আছে, তো এখানে আমরা লিখতে পারি কে মাইনাস এন নট ডিভাইড বাই এন নট, আর এখানে আছে আমাদের এন বাই কে মাইনাস এন ই টু দি পাওয়ার আর টি। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এন এর মানটা বের করা। তো আমরা এন গুলাকে একসাথে রাখার চেষ্টা করব। তাহলে আমরা এখানে লিখতে পারি, তো দেখেন আমরা এটাকে কি করতে পারি, এই এন নট দ্বারা আমরা দুইটাকে আলাদাভাবে ভাগ করতে পারি। তাহলে কি হবে, কে বাই এন নট মাইনাস 1। আর এটা যদি ওই পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে না, তাহলে উল্টায় যাবে। তাহলে কি হবে, কে মাইনাস এন বাই এন ই টু দি পাওয়ার আর টি। তো এখানেও আমাদের একইভাবে আমরা এখান থেকে কি লিখতে পারি, এটাকে এই এন দিয়ে দুই উভয় পাশে যদি আমরা ভাগ করি, কে বাই এন মাইনাস 1 ই টু দি পাওয়ার আর টি। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এন আছে, তো এই এনটাকে আমরা আলাদা রাখবো। তো এখন আমরা হচ্ছে কি করব, কে মাইনাস কে বাই এন মাইনাস 1 ই টু দি পাওয়ার আর টি, এটার সাথে গুণ আছে, এই পাশে আসলে কি হবে, ভাগ হবে। তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আর টি কে বাই এন নট মাইনাস 1। তো তারপর হচ্ছে আমরা কি করতে পারি, দেখেন এই যে মাইনাস 1টা এই পাশে নিলে কি হয়ে যাবে, প্লাস 1 হয়ে যাবে। আর এখানে আমরা এখানে একটু কাজ করতে পারি, লসাগুটা করে নিলে সুবিধা হয়। তাহলে এখানে আমাদের হবে এন নট, আর এখানে হচ্ছে কে মাইনাস এন নট। তো তারপর হচ্ছে আমরা এখন কে বাই এন, এটা এই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস 1 হয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে কে মাইনাস এন নট বাই ই টু দি পাওয়ার আর টি এন নট, এখানে ইনভার্স আছে তার মানে এটা নিচে, আর হচ্ছে প্লাস 1, এই মাইনাসটা এই পাশে গেলে প্লাস 1 হয়ে যাবে। তো এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি পাচ্ছি, ই টু দি পাওয়ার আর টি এন নট, আর এখানে হচ্ছে আমাদের যা আছে তাই থাকবে, কে মাইনাস এন নট প্লাস, তাহলে হচ্ছে এন নট ই টু দি পাওয়ার আর টি, লসাগু করে দিলাম। তো এখন জাস্ট আমাদের উদ্দেশ্য হচ্ছে এন এর মান বের করা, তাহলে উল্টাই দিতে হবে। তো উল্টাই দিলে কি হবে, এন থাকলো, উল্টাই দিলে এন থাকবে এখানে, মানে এটা যে উল্টাই দেই এখানে কিন্তু উল্টায় যাবে। তাহলে মনে মনে ধরেন এটা উপরে আছে, তাহলে এন নট ই টু দি পাওয়ার আর টি, আর এটা উল্টা গেলে কি, এটা নিচে, এই নিচেরটা যে উপরটার সাথে গুণ হবে কে এন নট ই টু দি পাওয়ার আর টি, আর এই নিচে থাকবে হচ্ছে কে। তো আমরা যদি এখান থেকে এন নটটা কমন নিতে পারি, প্লাস এন নট, তাহলে এই যে প্লাস এন নট কমন নিলে এখানে কি থাকবে, ই টু দি পাওয়ার আর টি মাইনাস 1। ঠিক আছে, তো এটাই নির্ণয় সমাধান। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপর হচ্ছে আমাদের তৃতীয় অংশ বের করতে হবে। তো তৃতীয় অংশটা হচ্ছে আমরা এখন লিখব, তৃতীয় অংশটা কি, ভারসাম্য বিন্দুতে। ঠিক আছে, আর আমরা
সবসময় মনে রাখবো যে ভারসাম্য বিন্দুতে ডিএন বাই ডিটি জিরো হয় অলওয়েজ। ভারসাম্য বিন্দুতে ডিএন বাই ডিটি কী হয়? জিরো হয়। তাহলে ডিএন বাই ডিটির মানটা কি আমরা এখানে লিখে নিই সুন্দর করে, আর এন ওয়ান মাইনাস এন বাই কে, আর এন ওয়ান মাইনাস এন বাই কে ইকুয়াল জিরো। খুবই সহজ। তো এখানে জাস্ট আমরা লসাগু করব, লসাগু করে এখানে আমরা এন এর দুইটা মান বের করব। তো এখানে আমাদের আছে আর এন, আর আছে আমাদের হচ্ছে এখানে যদি আমরা লসাগু করি এখানে আমরা পাবো হচ্ছে নিচে কে থাকবে, এখানে হচ্ছে কে মাইনাস এন ইকুয়াল জিরো। তো এখান থেকে আমরা লিখতে পারি আর এন, কেটা যদি ওই পাশে চলে যায় জিরো হয়ে যাবে, তাহলে হচ্ছে এখানে আমাদের থাকবে হচ্ছে কে মাইনাস এন ইকুয়াল জিরো, বা এখানে আমরা লিখতে পারি এন ইন্টু কে মাইনাস এন ইকুয়াল জিরো। তাহলে আরটা কোথায় গেল? এখানে একটা আমাদের শর্ত আছে যে আর কখনো জিরো হতে পারে না এবং কে কখনো জিরো হতে পারে না, ঠিক আছে? আর আর কে এটা কখনো জিরো হতে পারে না, ঠিক আছে? এগুলো হচ্ছে ধ্রুবক, তো এগুলো কিন্তু জিরো হতে পারে না। তো সুতরাং হয় অথবা দিয়ে আমরা দুইটা মান পেলাম, একটা হচ্ছে এন এর মান জিরো অথবা কি এন এর মান কি হবে? কে হবে এন ইকুয়াল কে, কে মাইনাস এন ইকুয়াল জিরো মানে কি কে ইকুয়াল এন, অর্থাৎ এন ইকুয়াল কে। তো এখন হচ্ছে আমরা কি করব, তো প্রথমত আমরা কি লিখলাম, এন ইকুয়াল জিরোর সাপেক্ষে রৈখিককরণের জন্য ধরি এন ইকুয়াল জিরো প্লাস এপসাইলন। তো এখানে এন ইকুয়াল জিরো ছিল কিন্তু আমরা এপসাইলন কেন ধরলাম? কারণ হচ্ছে এপসাইলনের মানটা ওয়ান থেকে খুবই খুবই ক্ষুদ্র, এতই ক্ষুদ্র যে এটাকে জিরোই ধরা যায়, ঠিক আছে? এপসাইলনকে জিরোই ধরা যায়, এই জন্য জিরোর জায়গায় আমরা এপসাইলন লিখতে পারি। তাহলে আমাদের এক নং সমীকরণে কী ছিল? ডিএন বাই ডিটি ছিল না? তাহলে এখানে এনের জায়গায় কী হবে? এপসাইলন ডি এন বাই ডিটি ইকুয়াল, তারপরে কী ছিল? আর এন, এনের জায়গায় হবে এপসাইলন ওয়ান মাইনাস, ঠিক আছে, এপসাইলন বাই কে হবে, অর্থাৎ এনের জায়গায় এপসাইলন বাই কে হবে, আর এন ওয়ান মাইনাস এন বাই কে। তো এখন আমরা কি লিখতে পারি যে বা, তাহলে আমরা লিখতে পারি ডি এপসাইলন বাই ডিটি ইকুয়াল আর এপসাইলন, এই যে এপসাইলন বাই কেটা এটা জিরো হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে এপসাইলন মানে কিন্তু আমরা জিরোই ধরে নিছি, ঠিক আছে? তাহলে হচ্ছে আর এপসাইলনটা থাকে, তাহলে আর এপসাইলনের সমান আমরা কি জানি? এখানে আমরা কিন্তু পুরোপুরি এটা সমান না, এটা সমান্তরাল হবে। তো এটা সমান্তরাল মানে হচ্ছে আর এন, ঠিক আছে? আর এন ধরা যায়। তো আমি লিখে নিলাম সময় বাঁচানোর জন্য যে যা নির্দেশ করে আদিমানের জন্য এলাকাটি জনসংখ্যার সূচকীয় হারে বৃদ্ধি পায়। যেহেতু বৃদ্ধি পায় তাহলে আমরা বলতে পারি যে এন ইকুয়াল জিরো অস্থিতিশীল, ঠিক আছে? বৃদ্ধি পায় যেহেতু এটা কি অস্থিতিশীল। তো এখন আমরা এন ইকুয়াল কে বসাবো, প্রথমে জিরো বসালাম, এখন কে বসাবো। তো একইভাবে আমরা এন এর মান কে বসাবো, তো আমরা একইভাবে লিখবো যে এন ইকুয়াল কে এর সাপেক্ষে রৈখিককরণের জন্য ধরি এন ইকুয়াল কে প্লাস এপসাইলন। প্রথমে আমরা কি ধরেছিলাম যে এন ইকুয়াল জিরো প্লাস এপসাইলন, আর এখন যেহেতু এন এর মান কে, তাহলে কে প্লাস এপসাইলন, উভয় ক্ষেত্রে কিন্তু এপসাইলনটা থাকবে, ঠিক আছে? যেখানে এপসাইলন হচ্ছে খুবই ক্ষুদ্র, ওয়ান থেকে খুবই ছোট। তো এক নং সমীকরণ আমরা একইভাবে এন এর জায়গায় কী বসাবো? কে প্লাস এপসাইলন বসাবো এক নং সমীকরণে। তো এন এর জায়গায় যদি কে প্লাস এপসাইলন বসাই তাহলে কী হবে? ডি এন বাই ডিটি ইকুয়াল আর এন ওয়ান মাইনাস এন বাই কে, ঠিক আছে? তো এখন দেখেন এখানে আমাদের হবে ডি এপসাইলন বাই ডিটি, কেটা কিন্তু থাকবে না, এর আগের ক্ষেত্রেও কিন্তু কেটা ছিল না, এখানেও কেটা থাকবে না, তাহলে এখানে থাকবে হচ্ছে আর কে প্লাস আর এপসাইলন, যেখানে গুণ করা হয়েছে আর কে প্লাস আর এপসাইলন, আর এখানে আমাদের কি থাকবে? এপসাইলন বাই মাইনাস এপসাইলন বাই কে। দেখেন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে নিচে থাকবে কি কে, আর এখানে থাকবে কি কে মাইনাস কে মাইনাস এপসাইলন, এই যে কে মাইনাস কে এটা কাটা যাবে, এখান থেকে মাইনাস এপসাইলন বাই কে থাকবে, এটা লসাগু করার পর এটা পাওয়া গেছে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আমরা লিখতে পারি মাইনাস আর এপসাইলন, ঠিক আছে? এই যে মাইনাস আর এপসাইলন, এই যে কে কে কিন্তু কাটা যাবে, তাহলে থাকবে কি মাইনাস আর এপসাইলন, আর এই আর এপসাইলনটা এখানে আমাদের এটা লিখতে হবে না। তারপর আমরা কি করলাম যে এপসাইলনের জায়গায় আমরা কি বসাইলাম? এন মাইনাস কে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি ছিল? এন ইকুয়াল কে প্লাস এপসাইলন, তাহলে এপসাইলনটা যদি রাখি এখান থেকে তাহলে কি থাকবে? এন মাইনাস কে থাকবে না? তাহলে এপসাইলনের জায়গায় হবে এন মাইনাস কে, এখানে এপসাইলনের জায়গায় হবে এন মাইনাস কে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন টি ইনফিনিটি অর্থাৎ যখন সময়টা অসীম হবে তখন জনসংখ্যাটাও কি অসীম হবে, ধ্রুবক হবে। তার মানে হচ্ছে এই যে এখানে যেহেতু এটা ধ্রুবক মান কে, এগুলো কিন্তু ধ্রুবক ছিল,
তার মানে হচ্ছে কি এখানে স্থিতিশীল, ঠিক আছে, এটা স্থিতিশীল হয়ে যাবে, n ইকুয়াল কে স্থিতিশীল। তো এই ছিল আজকের এই ম্যাথ। তো এই ম্যাথের সমাধান প্রথমত আমরা বারহাস লজিস্টিক মডেলের বর্ণনা করলাম, তারপর হচ্ছে মডেলটার সমাধান করলাম, তারপর হচ্ছে স্থিতিশীলতা আলোচনা করলাম। যদি এভাবে এই প্রশ্নটা আসে তাহলে আমাদের 3টা পার্টে এই ম্যাথটা সমাধান করতে হবে। তো সবাইকে ধন্যবাদ, ম্যাথটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।